আসসালামু আলাইকুম। আশা করছি যারা দেখছো আমার ভিডিওটি তারা সবাই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং সবাই খুব ভালো আছো, এটাই আশা করি। কারণ হচ্ছে যারা মেডিকেলে ফার্স্টে ভর্তি হয়েছো তারা হচ্ছে অনেক ডিপ্রেশনে থাকে, অনেকে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে ভর্তি হয়, অনেকে ইচ্ছা নিয়েও ভর্তি হলেও দেখা যায় মেডিকেলে আসার পর অনেক কিছু কঠিন লাগে। তো তোমাদের অ্যানাটমির ক্ষেত্রে যেটা দিয়ে শুরু হবে মেইনলি ফার্স্ট আইটেম, সেটা হচ্ছে স্টারনাম দিয়ে শুরু হয় এবং দেখা যায় যে স্টারনামটা অনেকের কাছে খুবই কঠিন লাগে। ওই কেউ দেখা যায় যে সারা রাত ধরে স্টারনাম পড়ে এবং পরের দিন দিয়ে পেন্ডিং খেয়ে আসে এবং তারা খুব ডিপ্রেসড হয়ে যায়। তো আসলে স্টারনাম বোনসটা আমি যেটা আজকে তোমাদের ডেমো দেবো সেটা তেমন একটা ইম্পর্ট্যান্ট কোনো একটা বোনস না যেটা সারা রাত পড়তে হবে। বাট আমি আজকে তোমাদের যা বলবো এটা যদি তোমরা মনে রাখতে পারো, এটা যদি কন্টিনিউ করো, তাহলে তোমাদের হচ্ছে আইটেম ক্লিয়ার হয়ে যাবে। এবং এই বোনসটা একমাত্র শুধু আইটেম অথবা কার টার্মে যা একটু লাগে, আমাদের প্রফের মধ্যে তেমন একটা লাগেই না বলতে গেলে, লেস ইম্পর্টেন্ট। এবং তোমরা যেহেতু নতুন, সেক্ষেত্রে তোমার কাছে অনেক বড় একটা লাগবে, কঠিন লাগবে, অনেক বড় কঠিন লাগবে যে নতুন টার্ম অ্যাড হবে, তোমরা নতুন কিছু অ্যাটাচমেন্ট শিখবা, নতুন রিলেশন শিখবা, অনেক কিছু নতুন টার্ম অ্যাড হবে। সেই কারণে অনেকের কাছে নতুন লাগবে এবং অনেকে অনেকবার পড়ার পরে দেখা যাবে প্রথম মনে রাখতে পারবে না। তাদের জন্য বলি যে জাস্ট আমার ভিডিওটা দেখো এবং এই ভিডিও দেখার পর এখানে যেসব ইনফরমেশন দেওয়া হবে সেগুলো যদি মনে রাখো তাহলে তোমার আইটেম ক্লিয়ার, ইভেন টার্মও ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের আজকে ডেমোটি শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্টারনামের। তো প্রথমেই যেটা বলে নিতে যাচ্ছি, আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্টারনাম। এটা হচ্ছে স্টারনাম এবং এই স্টারনামটা সাধারণত একটা ফ্ল্যাট বোন, এলংগেটেড, লম্বা, কিছুটা লম্বা ইলংগেটেড ফ্ল্যাট বোন। নিয়ার এটা কত হতে পারে, 17 সেন্টিমিটারের মতো লম্বা হয়। এগুলো খুবই লেজ ইম্পর্টেন্ট কিছু টপিক আমি তোমাদের বলতেছি, বাট জাস্ট এমনি বলতেছি, এগুলো লাগবে না। তবে যেগুলো লাগবে আমি তোমাদের বলে দেবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখন সেটা হচ্ছে যে স্টারনাম হচ্ছে আমাদের এটা, আমরা বলি এটাকে বলি থোরাসিক কেজ। হ্যাঁ, আমাদের যেটা বাংলাতে যদি বলি যে তোমরা নতুন, বুকের খাঁচা বলে অনেকে, বুকের খাঁচা। তাই এটা হচ্ছে বুকের খাঁচা, যেটা আমরা মেডিকেল টার্মে বলি হচ্ছে থোরাসিক কেজ। এই থোরাসিক কেজের অ্যান্টেরিয়রলি ইন ফ্রন্টে যেটা থাকে সেইটা হচ্ছে স্টারনাম। এটা হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে স্টারনামের পার্ট। তো অ্যানাটমিক্যাল পজিশন ধরার সময় ঠিক এইভাবে ধরবা, যেভাবে হচ্ছে আমাদের স্টারনামটা থাকে এই বরাবর ধরবা। তো তারপর হচ্ছে হয় এটার অ্যানাটমিক্যাল পজিশন তেমন একটা, মানে পয়েন্টগুলো যেগুলো সেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তো জাস্ট ধরার পর হচ্ছে ম্যাম জিজ্ঞেস করতে পারবে, তোমাদের টিচার জিজ্ঞেস করবে যে কী কী পার্ট আছে। তো মেইনলি আমাদের প্রথমে জানতে হবে এটার কী কী পার্ট আছে। তো পার্টের মধ্যে প্রথমে বলতে হবে এটা 3টা পার্ট আছে। প্রথম হচ্ছে আমি যে পার্টটুকু ধরেছি হাত দিয়ে, এটাকে বলা হয় ম্যানোব্রিয়াম। আর এটা হচ্ছে পুরোটাই বডি। এখানে একটা প্রসেস থাকে লম্বা, সেটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস, যেটা আমার এখানে নাই। এটা অনেক বোনসের ক্ষেত্রে থাকে না, অনেক বোনসে থাকে, এটা ভেরি করে আর কি এইজ হিসেবে। তো আমার বোনসে নাই, তো জিফয়েড প্রসেসটা তেমন একটা ইম্পর্টেন্ট না থাকলেও সমস্যা নেই, জাস্ট কিছু মুখস্থ কিছু কথাবার্তা আছে জিফয়েড প্রসেস সম্পর্কে, ওগুলো জানলে হয়ে যাবে। তো প্রথমে আমি তোমাদের ম্যানোব্রিয়াম সম্পর্কে কিছু বলি, যে এই পার্টটুকু হচ্ছে ম্যানোব্রিয়াম। দেখো এই পার্টটুকু যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ট, যে ট্রায়াঙ্গুলার পার্ট মাথার উপরে, সেটা হচ্ছে ম্যানোব্রিয়াম। আমি ধরার সময় দেখো এইদিকে হচ্ছে একটু কার্ভ করা, সামনের দিকে একটু কার্ভ করা, এই সামনের কার্ভ পার্টটাকে হচ্ছে সামনের দিকে ধরতে হয়, হ্যাঁ, পিছনের পার্টটা হচ্ছে পিছনের দিকে ধরতে হয়। এবার ধরার পর তো এটা হচ্ছে ম্যানোব্রিয়াম হয়ে গেল। তো ম্যানোব্রিয়ামের মধ্যে কী কী পার্ট থাকে, আমরা ম্যানোব্রিয়ামের মধ্যে প্রথমে চলে যাই, যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ট। হ্যাঁ, উপর দিকে একটু মোটা থাকে, নিচের দিকে একটু চিকন থাকে, থিন থাকে একটু, এবং এটা হচ্ছে নিচের দিকে এসে বডি অফ দ্য স্টারনামের সাথে লেগে যায়। এখানে একটু জয়েন্ট ফর্ম করে, আমরা জয়েন্ট নিয়ে কথা বলবো, কারণ মেইনলি আমাদের স্টারনাম থেকে আইটেমে ধরলেই ধরবে জয়েন্ট এবং ক্লাসিফিকেশন, জয়েন্টের মধ্যে কোন কোন ভ্যারাইটি সেগুলো ধরবেই। তারপরে কিছু মেজর অ্যাটাচমেন্ট আছে, সেই মেজর অ্যাটাচমেন্টগুলো ধরবে এবং সেগুলো না পারলে তুমি মনে রাখবা যে তোমার পেন্ডিং হয়ে গেছে, করার নেই। তো আসো, তো প্রথম হচ্ছে ম্যানোব্রিয়ামের মধ্যে যদি কী কী পার্টটাকে বলি, সেটা হচ্ছে প্রথমে যে এটা হচ্ছে তোমরা সারফেস বর্ডার সম্পর্কে আশা করি ইতিমধ্যে জেনে গেছো কোনটা সারফেস বলে কোনটা বর্ডার বলে, তো আমি সেদিকে যাচ্ছি না। তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস এবং এটার পিছনে যে পার্টটা এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এবং এটা 3টা বর্ডার আছে। এটা হচ্ছে আপার বর্ডার, আর যেটা হচ্ছে এইটা হচ্ছে লোয়ার বর্ডার, মানে যেখানে হচ্ছে বডি অফ দ্য স্টারনামের সাথে লেগে গেছে সেটা হচ্ছে লোয়ার বর্ডার, এইটা হচ্ছে লোয়ার বর্ডার। এবং 2টা ল্যাটারাল বর্ডার থাকে, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার।
তো প্রথমে হচ্ছে স্টারনামে ম্যানোব্রিয়ামের অ্যাটাচমেন্ট, কিছু অ্যাটাচমেন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাটাচমেন্ট আর রিলেশন সম্পর্কে কিছু বলে রাখি। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে জায়গায় এটার মধ্যে ডিরেক্টলি লেগে থাকবে, আর রিলেশন মানে হচ্ছে যেটা এটার কাছাকাছি থাকবে বাট এটা থেকে ডিরেক্ট অ্যাটাচটার মধ্যে থাকে না, সেটা হচ্ছে রিলেশন। তো এখানে কোনো কোনো জায়গায় অ্যাটাচমেন্ট পাবা, কোনো কোনো জায়গায় রিলেশন পাবা, কোনো কোনো জায়গায় দুইটাই পাবা। তো সেক্ষেত্রে প্রথমে আমরা বলি যে এই ম্যানোব্রিয়াম, যেটা ম্যানোব্রিয়াম অ্যান্টেরিয়র সার্ভিস, সেটা একটু রাফ থাকে, হ্যাঁ। এবং এই যে সাইড টু সাইড যে পার্টটা, সাইড টু সাইড পার্টটা, এই সাইড টু সাইড পার্টটার সাধারণত হচ্ছে একটু থাকে, একটু কনভেক্স থাকে। এবং যদি অ্যাবভ ডাউনওয়ার্ডস বলি তাহলে এটাকে বলা হয় কনকেভ কিছু পার্ট। এগুলো জাস্ট মেজর না, তেমন একটা ইম্পর্টেন্ট না, মনে রাখার জন্য। এগুলো জানলে তোমার বেসিকটা একটু বেশি ক্লিয়ার থাকবে এবং তোমার টিচার তোমার সম্পর্কে ভালো ইমপ্রেশন রাখবে। তো সেক্ষেত্রে এখন আমরা যে এখানে কিছু অ্যাটাচমেন্ট আছে, দুইটা মাসেলে মেনলি অ্যাটাচমেন্ট, সেটা হচ্ছে স্টার্নোক্লিউডোমাস্টোয়েড, একটা মাসেল, লম্বা একটা নাম, মনে রাখতে হবে, কিছু করার নেই। আর এটা হচ্ছে প্যাক্টোরালিস মেজর। আমাদের এই অংশটা, এটাকে বলে প্যাক্টোরাল রিজন বলে, আমাদের এই অংশটা বলে প্যাক্টোরাল রিজন। প্যাক্টোরাল রিজনের মেইন মাসেল হচ্ছে প্যাক্টোরালিস মেজর মাসেল। তো এখান থেকে প্যাক্টোরালিস মেজর মাসেল আসে, এবং আসে হচ্ছে স্টার্নোক্লিউডোমাস্টোয়েড। যে স্টারনামের মধ্যে লাগতেছে সে ধরনের স্টার্নো পার্ট। ক্লিউডো মানে ক্লাবিকল, এখানে আমাদের ক্লাবিকল থাকে, যেটা ছেলেদের ক্ষেত্রে কলার বোন বলে, এবার অনেক মেয়েদের ক্ষেত্রে বিউটি বোন বলে। এই ক্লাবিকল, সেটা এই ক্লাবিকলও কিছু অংশ লাগে, সেজন্য স্টার্নামে কিছু অংশ লাগলো স্টার্নো, ক্লাবিকল লাগলো স্টার্নো ক্লিউডো, যেহেতু ক্লাবিকল লাগতেছে। মাস্টয়েড মানে হচ্ছে যে আমাদের এইখানে একটা প্রসেস আছে যেটার নাম হচ্ছে মাস্টয়েড প্রসেস। এই মাস্টয়েড প্রসেসের মধ্যে আসে লাগে, সেজন্য বলা হয় যে স্টার্নোক্লিউডোমাস্টোয়েড। অনেক লম্বা একটা মাসেল, এখানে লাগে, এখান দিয়ে লাগতে লাগতে ক্লাবিকল লাগে, স্টার্নামে লাগে। তো এই জন্য বলা হয় স্টার্নোক্লিউডোমাস্টোয়েড মাসেল। তো এই মাসেলগুলো অ্যাটাচমেন্ট লাগে। তো কোন কোন জায়গায় লাগে সেটা একটু বলে দিচ্ছি। প্যাক্টোরালিস মেজর মাসেল যেটা, সেটা হচ্ছে দুই সাইডে লাগে, অন এইদার সাইড। এই দুই সাইডে লাগে হচ্ছে প্যাক্টোরালিস মেজর মাসেল। এবং জাস্ট আপার পার্টে, এখানে যে আপার পার্টটা, এই আপার পার্টে লাগে হচ্ছে দুই পাশে আপার পার্টে, এখানে লাগে হচ্ছে স্টার্নোক্লিউডোমাস্টোয়েড। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করো যে এই ম্যানোব্রিয়ামটা আমাদের বিপরীত দিকে থাকে হচ্ছে কশেরোকা। তোমরা বাংলাতে যেটা জানো কশেরোকা, আমরা মেডিকেল টার্মে সেটা বলি ভার্টিব্রা। তো এই ভার্টিব্রার মধ্যে তোমরা তো পড়ে আসো সার্ভাইকাল, থোরাসিক, এগুলো ভার্টিব্রা থাকে, তোমরা জানো, ইন্টারে পড়ে থাকার কথা। তো আমাদের এই থোরাসিক, এটা হচ্ছে থোরাসিক কেজ, এই থোরাসিক কেজের অপোজিটে পিছনের দিকে যে ভার্টিব্রাগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তো এই ম্যানোব্রিয়ামটা সাধারণত থার্ড অ্যান্ড ফোর্থ যে থোরাসিক ভার্টিব্রা থাকে সেটার অপোজিটে আছে, হ্যাঁ, সেটা বরাবর আছে বলা যায়। তো এইটা অনেক সময় জিজ্ঞেস করে। তো এখন আমরা অ্যান্টেরিয়র সারফেস সম্পর্কে কথা বলে ফেললাম, একটু আসি পোস্টেরিয়র সারফেস সম্পর্কে। পোস্টেরিয়র সারফেস তোমরা যখন হাত দিবা দেখবা যে হচ্ছে স্মুথ লাগে, অনেকটা স্মুথ লাগে, এবং এটা কনকেভ, হ্যাঁ। তো জিজ্ঞেস করে যে তুমি অ্যান্টেরিয়র সারফেস কীভাবে চিনলা, পোস্টেরিয়র সারফেস কীভাবে চিনলা। তো তোমাদের ক্ষেত্রে যে আমি যেটা প্রথমে বলেছি, অ্যান্টেরিয়র সারফেসের ক্ষেত্রে সাইড টু সাইড বলবা কনভেক্স, আর অ্যাবভ ডাউনওয়ার্ডস বলবা হচ্ছে কনকেভ। এটা হচ্ছে রাফ পার্ট, কিছুটা রাফ থাকে, আর এটা হচ্ছে স্মুথ, এবং এটা ক্ষেত্রে বলবো এটা কনকেভ, এই জন্য এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, তাহলে এনাফ। এবং এই পোস্টেরিয়র সারফেসের মধ্যে দুইটি অ্যাটাচমেন্ট লাগে, একটা হচ্ছে স্টার্নোথাইরয়েড আর একটা হচ্ছে স্টার্নোহাইড। তো স্টার্নোথাইরয়েড এবং হাই, যদি একটা জিনিস মনে রাখতে হবে, জাস্ট টেকনিক যে মনে রাখার জন্য, যে স্টার্নোহাইড মানে হাই, একটু উপর দিকে থাকবে। তো জাস্ট উপরের দিকে যেটা থাকবে, যে দুইটা থাকবে দুই পাশে, সেটা হচ্ছে স্টার্নোহাইড, এবং জাস্ট দুই পাশে যেগুলো থাকবে এবং সেগুলো হচ্ছে স্টার্নোথাইরয়েড মাসেল। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে পোস্টেরিয়র সারফেস, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে রিলেশন। যে পোস্টেরিয়র সারফেসের রিলেশন না পারলে মনে রাখো যে তোমার হচ্ছে আইটেম ক্লিয়ার না, আইটেম ব্যান্ডি হয়ে যাবে। তো প্রথমে যেটা বলতে হবে যে এখানে থাকে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা থাকে, এইখানে আর্চ অফ অ্যাওর্টা থাকে, এবং আর্চ অফ অ্যাওর্টার থেকে তিনটা ব্রাঞ্চ বের হয়, যেটা আমরা সাধারণত BCS দিয়ে মনে রাখি, রাইট টু লেফট, এটা মনে রাখতে হবে যে কী একটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থাকবে, তারপর থাকবে হচ্ছে লেফট কমন ক্যারোটিড, দেন হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এই তিনটা জিনিস হচ্ছে এটা রিলেশন থাকবে। তার প্রথমে থাকবে আর্চ অফ অ্যাওর্টা, তারপরে আর্চ অফ অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ, এটা রিলেশন থাকবে। এখানে আরেকটা রিলেশন থাকে, সেটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন, এবং দুই পাশে থাকে হচ্ছে লাংস আর প্লোরা, লাংস উইথ প্লোরা, এগুলো রিলেশন থাকে। তো এবং এই মিডিয়ান বরাবর নামে হচ্ছে আমাদের ট্রাকিয়াটা যেটা শ্বাসনালী, এই ট্রাকিয়াটা নিচের দিকে নামে। তো এটা ছিল আমাদের হচ্ছে রিলেশন পোস্টেরিয়র সারফেসে ম্যানোব্রিয়ামের ক্ষেত্রে, এবং এটা না পারলে আইটেম বা টার্ম কিছু ক্লিয়ার হবে না, এবং এটা জানতে হবে। তো
তো এইগুলো ছিল আমাদের সারফেস, দুইটা সারফেস সম্পর্কে। এবং যদি বর্ডার সম্পর্কে বলি, যদি আপার বর্ডার যদি সম্পর্কে বলি, তাহলে আপার বর্ডারে এইখানে একটা ছোট্ট একটা কার্ভ দেখা যায় না, এটার নাম হচ্ছে সুপ্রা স্টার্নাল নচ অথবা জগুলার নচ, দুইটাই বলা যায়, জগুলার নচও বলা যায় অথবা সুপ্রা স্টার্নাল নচও বলা যায়। আমার এই যে অংশটা এইটা সাধারণত হচ্ছে বলা হয় সুপ্রা স্টার্নাল নচ অথবা জগুলার নচ, এবং এটার মধ্যে কোনো মাস্কুলার তেমন একটা অ্যাটাচমেন্ট নেই। এবং এই দুই পাশে আরও দুইটা নচ দেখা যায়, এগুলোকে বলা হয় ক্লাভিকুলার নচ। এবং এই ক্লাভিকুলার নচের মধ্যে এসে লাগবে ক্লাভিকল, যেগুলো এক ধরনের জয়েন্ট ফর্ম করবে, সেই জয়েন্টের নাম হচ্ছে স্ট্রানোক্লাভিকুলার জয়েন্ট, এবং এটা হচ্ছে সেডাল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে সেডাল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। জাস্ট আপাতত ন্যূনতম ক্ষেত্রে এটা মনে রাখলে হবে, যদি দিয়ে এসো তাহলে বলে দেবো ঝটপট। তার অবশ্য লোয়ার বর্ডার যেটা হচ্ছে সাধারণত হচ্ছে ফিউজ হয়ে গেছে বডি অফ দ্য স্টার্নামের সাথে, এবং এইখানে একটা জয়েন্ট ফর্ম করছে, সেটার নাম হচ্ছে ম্যানোব্রো স্টার্নাল জয়েন্ট, এবং এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই জয়েন্টগুলোর নাম মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলোই মেনলি প্রশ্ন ধরা হয়। এবং একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যেগুলো হচ্ছে মেনলি মিডলাইন, আমাদের বডি মিডলাইন বরাবর যেসব জয়েন্টগুলো থাকে, সেই জয়েন্টগুলো সাধারণত সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, অ্যাকসেপ্ট একটা জয়েন্ট আছে, সেটা হচ্ছে এখানে আমরা জানি যে লোয়ার বর্ডার অফ দ্য বডি অফ দ্য যে স্টার্নাম আছে, সেটার সাথে লাগে হচ্ছে জিভয়েড প্রসেস, এবং জিভয়েড প্রসেসের সাথে যে জয়েন্টটা হয় সেটাই শুধু একমাত্র প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, আর বাকি সবগুলোই হচ্ছে মেনলি যেগুলো মিডলাইন বরাবর থাকে সেগুলো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, এখন আসলে ল্যাটারাল বর্ডার সম্পর্কে বলি, ল্যাটারাল বর্ডার হচ্ছে এইখানে আর এইখানে, হ্যাঁ, এইখানে হচ্ছে একটা ফ্যাসেট আছে, এটা বলা হয় ফ্যাসেট, আর যেখানে ফ্ল্যাট পয়েন্ট ফর দ্য আর্টিকুলেশন অফ দ্য বোনসের সাথে আর্টিকুলেট করে যে পার্টটা সেটা হচ্ছে ফ্যাসেট। তো এই ফ্যাসেটের মধ্যে ফার্স্ট কোস্টাল কার্টিলেজ এসে লাগে, এবং এই যে ফার্স্ট অথবা অনেক ক্ষেত্রে ফার্স্ট রিবসও বলে সহজের জন্য, যেহেতু তোমরা নতুন। তো এইখানে যে জয়েন্ট থাকে সেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এবং বাকি যে রিবসগুলো লাগবে, বাকি যতগুলো রিবস আছে সবগুলো রিবসের জয়েন্টের নাম হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, সবগুলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট হবে। তো আচ্ছা, এখন একটু নিচের দিকে যদি আসি, তাহলে এইখানে একটু দুই পাশে এই কার্ভ দেখা যায়, একটু এখানেও কার্ভ অংশ রয়েছে, ফ্যাসেট রয়েছে। তো এটা সাধারণত বডির কিছু অংশ পার্ট এবং ম্যানোব্রামের কিছু অংশ পার্ট, দুই পার্ট মিলে এইখানে একটা খাঁজের মতো রয়েছে, ফ্যাসেটের মতো রয়েছে। এখানে লাগে হচ্ছে আমাদের সেকেন্ড রিবস লাগে। আচ্ছা, আর এই যে বডি অফ দ্য স্টার্নাম আর হচ্ছে ম্যানোব্রিয়াম, এই যে জাংশনটা, এখানে এলিভেটেড একটা অংশ থাকে, এই যে আমার যেখানে হাত দিয়েছি সেটা একটু এলিভেটেড এবং উঁচু জায়গা, এবং আমরা যদি আমাদের হাতটা এখান থেকে একটু নিচের দিকে নামাতে থাকি, তাহলে এই যে এখানে আসার পর একটু এলিভেটেড পার্ট পাচ্ছি, এইটা হচ্ছে এই অংশটা, এবং এইটা হচ্ছে একটা বনি ল্যান্ডমার্ক, যেটা আমরা জানি স্টার্নাল অ্যাঙ্গেল হিসেবে পরিচিত। তাহলে এই স্টার্নাল অ্যাঙ্গেলটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটার ইম্পর্টেন্সটা ধরবেই এইটার ইম্পর্টেন্সটা আমরা সবার শেষে বলবো, যে এটা আসলে এই স্টার্নাল অ্যাঙ্গেল ইম্পর্টেন্সটা কী সবার শেষে আমরা বলে দেবো, এবং এটা ছাড়া পাস হবে না। তো যাই হোক, তো এইখানে আমাদের লাগবে হচ্ছে এই যে দুই পাশে যে আমরা ফেসিটা দেখলাম, এখানে লাগবে হচ্ছে আমাদের সেকেন্ড কোস্টাল কার্টিলেজ অথবা সেকেন্ড রিবস লাগবে, এখানে লাগবে হচ্ছে ফার্স্ট, এখানে লাগবে সেকেন্ড। আচ্ছা, এখন আমরা বডি অফ দ্য স্টার্নামে চলে আসি, এটা হচ্ছে বডি। তাহলে বডির আবার পার্টি তো পেয়ে গেলাম, এখনও বডির মধ্যে আবার অ্যান্টেরিয়র সারফেস আছে এবং পোস্টেরিয়র সারফেস আছে। এই যে অ্যান্টেরিয়র সারফেসে অনেকগুলো খণ্ডে বিভক্ত, এই যে খাজু বরাবর এক একটা করে রিডস আছে, এই রিডসগুলো হচ্ছে এক একটা ছোটো অংশে ভাগ করে দিচ্ছে, যেগুলো বলা হয় স্টার্নাব্রে, তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখলে হবে। এখন আসলে আমরা একটু অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলি, যে বডির অ্যান্টেরোসার্ভের অ্যাটাচমেন্ট শুধু একটা জিনিসে বলবো, যে এখানে আমরা কি লাগাইছিলাম, দুই পাশে লাগাইছিলাম পেট্রোলিস মেজর মাসলে, এটা নিচের দিকে নামার পর এই যে দুই পাশে লাগবে, তাহলে এটা কী হবে, এটার অ্যাটাচমেন্ট হবে পেট্রোলিস মেজর মাসল। এবং পোস্টেরিয়র সারফেস যদি অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে, তাহলে বলবো ট্রান্সভার্সাস থোরাসিস, এবং এর বাইরে আর কিছু জিজ্ঞেস করবে না, শুধু মনে রাখবা পোস্টেরিয়র সারফেসে যদি অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করি, তাহলে ট্রান্সভার্সাস থোরাসিস। তাহলে অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে পেট্রোলিস মেজর, আর পোস্টেরিয়র সারফেস হচ্ছে ট্রান্সভার্সাস থোরাসিস।
তা এটাই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সার্ফেস, পোস্টেরিয়র সার্ফেস আছে অ্যাটাচমেন্ট। এখান থেকে আর তেমন কিছু ইম্পর্টেন্ট না। বর্ডারে জিজ্ঞেস করবে যে এই যে এগুলো কী, এগুলো হচ্ছে কি জিজ্ঞেস করবে, এগুলো হচ্ছে ফ্যাসেট। হ্যাঁ, তো এগুলোর মধ্যে কী লাগে, এখন রিপস, কোস্টাল কার্টিলেজ লাগে। রিপস না বলে ডিরেক্ট বলবো যে কোস্টাল কার্টিলেজ লাগে। তো জিজ্ঞেস করবে এগুলো কোন ধরনের জয়েন্ট, তখন বলবা যে ফার্স্টটা শুধু যে ফার্স্ট কোস্টাল কার্টিলেজ যেটা আমরা এখানে লাগিয়েছিলাম সেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজের জয়েন্ট, আর বাকি সবগুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, খুবই ভালো কথা। দেন হচ্ছে এখানে আর কিছু তেমন জিজ্ঞেস করার নাই। এখন তো হয়তো চলে যেতে পারে জিভয়েড প্রসেসের মধ্যে। যে জিভয়েড প্রসেসের মধ্যে কিছু মাসকুলার অ্যাটাচমেন্ট আছে, আমরা একটু সেগুলো দেখব। আচ্ছা, জিভয়েড প্রসেস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, সেগুলো হচ্ছে যে এটা সাধারণত হচ্ছে ইয়ং এজের ক্ষেত্রে সাধারণত এটা হচ্ছে কার্টিলেজিনাস থাকে এবং এটা ওসিফাই হয় আফটার অ্যাডাল্ট হওয়ার পর আর কি ওসিফাই হয়। তো এখানে কিছু অ্যাটাচমেন্ট আছে, জিজ্ঞেস করে যে কী কী অ্যাটাচমেন্ট, মাসকুলার অ্যাটাচমেন্টগুলো জিজ্ঞেস করে। যেমন তোমার হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস হচ্ছে দুইটা মাসেল ইনসার্শন হয়। একটা হচ্ছে দুইটাই প্যাটের মাসেল, আমাদের অ্যাবডোমেন যেটা হচ্ছে আমরা বাংলাতে বলি প্যাট, তাই না? তো ওই অ্যাবডোমেনের মাসেল দুইটা মাসেল, একটা হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস। এই যে মাসেলটা আছে সেটা অ্যাপোনেসটা সাধারণত হচ্ছে এখানে ইনসার্শন হয় অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য জিভয়েড প্রসেসের মধ্যে এসে। আর হচ্ছে আরেকটা মাসেল সেটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস। এই দুইটা মাসেল শুধু ইনসার্শন হয় অ্যান্টেরিয়র সার্ফেসে এসে। এবং পোস্টেরিয়র সার্ফেসের মধ্যে কিছু অ্যাটাচমেন্ট আছে, সেগুলো হচ্ছে ডায়াফ্রাম এবং ট্রান্সভার্সাস থোরাসিস। এই দুইটা মাসেল হচ্ছে অরিজিন হয়, নট ইনসার্শন, অরিজিন হয় কিন্তু এই দুইটা মাসেল। শুধু অ্যান্টেরিয়র সার্ফেস থেকে দুইটা মাসেল ইনসার্শন হয়েছে, এবং পোস্টেরিয়র মাসেল দুইটা হচ্ছে ডায়াফ্রাম আর একটা হচ্ছে ট্রান্সভার্সাস থোরাসিস। এই দুইটা মাসেল হচ্ছে অরিজিন হয়। এবং ল্যাটারাল বর্ডার থেকে দুইটা মাসেল আসবে, একটা হচ্ছে ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস আর একটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এই দুইটা মাসেল অরিজিন হবে। এবং সবচেয়ে লোয়ার এন্ড যেটা জিভয়েড প্রসেসে যেটা টিপ বা লোয়ার এন্ড যেটা থাকবে, সেখান থেকে আসবে হচ্ছে লিনিয়া অ্যালবা। ওদের পেটের মাঝখানে যে অংশটা নেমে গেছে সেটা হচ্ছে লিনিয়া অ্যালবা। এটা খুবই ইম্পর্টেন্ট ইন কেস অফ অ্যাবডোমেনের ক্ষেত্রে। আমাদের এখন লাগবে না, অ্যাবডোমেনে যাওয়ার পর তোমরা লিনিয়া অ্যালবা সম্পর্কে অনেক ভালো কিছু জানতে পারবা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাবডোমেনের জন্য। তো আপাতত এগুলো ছিল হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট এবং ইম্পর্টেন্ট কিছু টপিকস বা ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন যেগুলো জিজ্ঞেস করে। এবং এইগুলো আমি যেগুলো বলেছি যদি এগুলো জানো তাহলে তোমাদের আইটেম ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবং এর বাইরে তেমন একটা কোয়েশ্চেন করা হয় না স্টার্নাম থেকে। তবে এখানে আরেকটা জিনিস যেটা আমি বলিনি সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স। এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল, যে দ্য জাংশন বিটুইন দ্য ম্যানোব্রাম অ্যান্ড বডি, এখানে হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। তো তোমাদের এখানে একটু প্রথমে বলে নিচ্ছি যে স্টার্নাল অ্যাঙ্গেল হচ্ছে আমরা হাত দিয়ে এখান দিয়ে হাত আস্তে আস্তে আঙুলটা নামাতে এখানে যে উঁচু অংশটা সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। তো এই স্টার্নাল অ্যাঙ্গেল এটা হচ্ছে যেহেতু পাচ্ছি, এটা হচ্ছে বনি ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এইটা বরাবর, এই যে স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর এই যে এইখানে এই বরাবর যে এখানে লাগা হচ্ছে সেকেন্ড রিপস। তাহলে এখানে আমরা রিপস কাউন্ট করতে আমাদের হেল্প করতেছে, কারণ এই বরাবর থাকে হচ্ছে সেকেন্ড রিপস, তারপরে আমরা হচ্ছে সেকেন্ড রিপসের নিচে থাকে থার্ড রিপস, ফোর্থ রিপস, এবার আমরা রিপস কাউন্ট করতে পারি। তারপরে এই বরাবর এসে এর বিপরীত পাশে হচ্ছে ট্রাকিয়া হচ্ছে দুইটা ব্রঙ্কাসে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে দুইটা প্রিন্সিপাল ব্রঙ্কাস হয়ে যায় তোমরা জানো। তো এখানে ট্রাকিয়া বাইফার্কেশন হয়ে যায়। তারপর এখান থেকে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টাটা শুরু হয় এবং এই বরাবর এসে হচ্ছে আবার আর্চ অফ অ্যাওর্টা শেষ হয়ে যায়, এবং এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হয়ে যায়। তো এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। আরেকটা পয়েন্ট রয়ে গেছে, এটা হচ্ছে কারেসপন্ড থাকে কার সাথে, আর্চ অফ অ্যাজাইগাস ভেইনের সাথে কারেসপন্ড থাকে। তাহলে এই কয়টা পয়েন্ট যদি তোমরা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল ইম্পর্টেন্স বলে দাও তাহলে তোমাদের আইটেম ক্লিয়ার হয়ে গেল। এবং যেহেতু আমার এখানে জিভয়েড প্রসেসটা নেই, তোমাদের বংশে নাও থাকতে পারে, অধিকাংশ বংশে থাকে না, তো সেই ক্ষেত্রে আমি শুধু মুখে বলে দিলাম। তো মুখেই ধরে জিভয়েড প্রসেসটা একটা ইম্পর্টেন্ট না, তো জাস্ট মাস্কুলার অ্যাটাচমেন্টগুলো ধরতে পারে, আর এটা ধরতে পারে যে কেমন বোনস এবং কেমন বোনস মাইনলি হচ্ছে যে এটা তো স্টার্নামের একটি পার্ট, ছোট্ট একটা পার্ট, স্মলেস্ট পার্ট, এবং এটা হচ্ছে একটু কী থাকে, একটু থিন থাকে। এবং এইটা এখানে আর কিছু পয়েন্ট ছিল, যেমন এটা বিফি পারফোরেটেড ব্রড থাকে, এই কয়েকটা পয়েন্ট জানতে চাই। আর জিজ্ঞেস হতে পারে, এরকম জিজ্ঞেস হতে পারে তোমার জিভয়েড প্রসেস কীরকম, তখন তোমাকে বলতে হবে যে তুমি তো ইয়ংগেস্ট, এখন তোমাকে বলতে হবে যে এটা কার্টিলেজিনাস। তো জিজ্ঞেস করবে তাহলে তোমারটা ওসিফাই হবে কখন, বলবো অ্যাডাল্ট, আমি যখন অ্যাডাল্ট হবো তখন ওসিফাই হবে। তো এইসব জিনিসগুলো হচ্ছে একটু মজা করে ধরে অনেক, যেক্ষেত্রে তোমাদের বেসিক আসলে আছে কিনা। তো এর বাইরে স্টার্নাম সম্পর্কে লাগবে না, এবং এটা সারা রাত পড়ার মতো বুনছো না। তো তোমরা হচ্ছে আমার এই ভিডিওটা ফলো করো, এবং এরপরে
যে কোনো বোনসের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে বা কোনো সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুকে অথবা আমার এখানে কমেন্ট করতে পারো, অথবা তোমরা আমার সাথে ইমেইলে কন্ট্যাক্ট করতে পারো, অথবা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। যেহেতু এখন ফেসবুকটা অ্যাভেলেবল, তো ওটাই বেশি প্রেফার করে আই থিঙ্ক। তো পড়াশোনা করো এবং ইনশাআল্লাহ আইটেম ক্লিয়ার হয়ে যাবে।